আমাদের এই সমাজে আমরা দুই ধরনের নেতা দেখতে পাই, দুই ধরনের মানুষ দেখতে পাই। এক ধরনের নেতারা তারা সব সময় বলে আমরা এটা করব ওইটা করব, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়, কিন্তু ওই প্রতিশ্রুতি এবং তাদের কাজের মধ্যে কোনো মিল নাই। আবার এমন কিছু নেতা আছে যারা যা বলে সেটা আগে করে দেখায়, এরপর তারা বলে যে আমরা ভবিষ্যতে আরো এটা এটা করব। বাংলাদেশের আজকে স্বাধীনতা পরবর্তী 55 বছর আমরা পার করছি। এই 55 বছরে আমাদের অসংখ্য নেতা ছিল না? আমরা প্রতিবার অসংখ্য এমপি নির্বাচিত করেছি, মন্ত্রী বানিয়েছি, প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু আমাদের কি কোনো মুক্তি এসেছে? এই সমাজে যে অন্যায় এবং জুলুমতন্ত্র তৈরি হয়েছে সেটা কি বন্ধ হয়েছে? হয় নাই। তারা আমাদেরকে বারবার প্রতারিত করেছে। তা আপনারা কি আর প্রতারিত হতে চান? সেই প্রতারিত না হওয়ার জন্যই 24-এর যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে আমাদের 2000 ভাই বোন জীবন দিয়েছে, 40,000 আমাদের ভাই বোন তারা পঙ্গু হয়েছে, এবং আজকে আমাদের অসাধারণ একটি গণতান্ত্রিক পরিবেশ তারা নিশ্চিত করে দিয়ে গিয়েছে। এই পরিবেশটাকে যদি আমরা দীর্ঘস্থায়ী করতে চাই, আগামী 100 বছরের বাংলাদেশের রাজনীতি যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি সঠিক সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখেন, 54 বছরের বাংলাদেশে যদি ইতিহাস দেখি এবং গত 16 বছর ফেসিবাদ পরবর্তী আমরা যদি বাংলাদেশ দেখি, আজকে 1.5 বছরে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাজ। একটা দল 1.5 বছরে যদি আমরা আমলনামা দেখি, 500 বছরে একটা আমলনামার একটা বই বের হয়েছে, আপনারা কি এটা দেখছেন? ওই 500 দিন জুড়ে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাস, দর্শন, ডাবল সেঞ্চুরি, এই কাজের মধ্যে তারা ব্যস্ত ছিল। এরপর তাদের একজন মহান নেতা আসছে, নেতা আসার পর এখন বলতেছে আমি এটা দিব, ওইটা দিব, হ্যান দিব, ত্যান দিব। কিন্তু আমরা যদি দেখি 1.5 বছরে কি করছে, কিন্তু এর বিপরীতে যদি আমরা দেখি আমাদের মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী তারা করে দেখিয়েছে। তারা জনতাকে রেখে পালায় নাই, তারা জনতার সাথেই ছিল। বাংলাদেশে যখন কোনো দুর্যোগ হয়েছে, সেটা সিলেটে যখন বন্যা হয়েছে, সবার আগে ডাক্তার শফিক জনতার সাথে মিশে গিয়েছে। যখন মাইলস্টোনের মধ্যে অগ্নিকাণ্ড হয়েছে, ডাক্তার শফিক জনতার সাথে মিশে গেছে। বাংলাদেশের যে কোনো সংকটে ডাক্তার শফিক সবসময় জনগণের সাথে ছিল। এই দেশের মানুষকে একা রাখে কখনো পালায় নাই। এবং জুলাই বিপ্লব পরবর্তী আজকের যে ইনসাফ ভিত্তিক বাংলাদেশের কথা বলছি, সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ ডাক্তার শফিক দেখিয়েছে কিভাবে জুলাইকে ধারণ করতে হয়, কিভাবে শহীদদেরকে ধারণ করতে হয়, কিভাবে শহীদ পরিবারের পাশে থাকতে হয়, কিভাবে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হয়, কিভাবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হয়।